আল্লাহ পাক রব্বুল আলামিন খোলা রাখবেন যতদিন এই রাস্তা দিয়ে পৌঁছানোর জিনিস দুনিয়াতে থাকবে। কথা বুঝতে পারছে? তাহলে যে জ্ঞানী সেই তিনটা রাস্তার জিনিস দুনিয়াতে রেখে যাব না? কই মরে গেছে কিন্তু রাস্তা কি খোলা। কই কবরের মধ্যে চলে গেছে, কয়েক শরীরের গোশতগুলো কষে পড়ে উধাও হয়ে গেছে, এমনকি হাড় গুড় পর্যন্ত মাথার খুলিটাও মাটির সঙ্গে মিশে গেছে। কবরে কোনো অস্তিত্ব নাই তার, এক ফুটা হাড্ডি পর্যন্ত কবরের মধ্যে নাই, একটা হাড্ডির ভাঙা অংশ পর্যন্ত নাই, সব মিশে গেছে। কিন্তু রাসূল বলেন যদি ওই জিনিসগুলি দুনিয়াতে রেখে যেতে পারে তাহলে তার আমল পৌঁছানোর রাস্তা আল্লাহ খোলা রাখবে। কয়টা রাস্তা? তিনটা। এই তিনটা রাস্তা যদি আমরা ব্যবস্থা করে যেতে পারি মৃত্যুর আগে, তাহলে ভাই আপনার দামি কপাল, আপনি সৌভাগ্যবান হয়ে গেলেন, আপনি দুনিয়ার মধ্যে সফল হয়ে গেলেন। আল্লাহ রাসূল বলেন তিনটা রাস্তা খোলা থাকে। কি? আমি সংক্ষেপে বলি। এক নাম্বার, নবী বললেন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতুন, মৃত্যুর আগে দুনিয়াতে কেউ যদি সদকায়ে জারিয়ার আমল করে যায়, সদকায়ে জারি, এমন একটা কাজ করলো, কয়েকটা মানুষ মরে যাওয়ার পরেও দুনিয়াতে রয়ে গেল। ধরেন একটা মসজিদ করছে, কি করছে? মসজিদ। পরে যিনি মসজিদটা বানাইছে উনি মারা যাওয়ার পরে মসজিদও লগে যাইব গা না, মসজিদ থাকবো, পরবর্তী প্রজন্ম এটাকে আবার চালিয়ে দিবে। মানুষ যুগের পর যুগে মসজিদের মধ্যে নামাজ পড়ে, এমন জিনিস করে গেল যেটা মরার পরেও দুনিয়াতে রয়ে গেল। আল্লাহ নবী বললেন যতদিন এই মসজিদে নামাজ হবে আর মসজিদ থাকবে, এতদিন ওই বান্দার কবরে সওয়াব পৌঁছানোর সেই সদকায়ে জারিয়ার রাস্তাটা আল্লাহ খোলা রাখবেন। পড়েন সুবহান। সেদিন এক মসজিদের ঘটনা শুনেছি, আলোচনা করতে গেছি, মাহফিল বলে হুজুর যে মসজিদের উদ্যোগে মাহফিল, এই মসজিদের বয়স 200 বছর। কত বছর? 200 বছর আগে যারা মসজিদ বানাইছিল এরা এখনো আছে না চলে গেছে? হ্যাঁ, বলে যদি বয়স এভারেজ আপনি 70ও ধরেন, 70 বছর, এরপরেও 3 প্রজন্ম চলে গেছে, কিন্তু মসজিদ আজও পর্যন্ত রয়ে গেছে। ওই বান্দাগুলি কি ভাগ্যবান যারা এই মসজিদটাকে প্রথম বানাইছিল। বলে তারা কবরে চলে গেছে কিন্তু সওয়াবের রাস্তা এখনো কি আছে? চালু আছে, খোলা আছে, আল্লাহ খোলা রাখছেন। আমরাও যদি দুনিয়াতে কোনো সদকায়ে জারিয়া রেখে যেতে পারি, আমাদের রাস্তাও আল্লাহ খোলা রাখবেন। কথা বলুন ঠিক? আল্লাহ নবী বললেন 1 নাম্বার সদকায়ে জারিয়া, শুধুমাত্র মসজিদ বানানোটাই সদকায়ে জারিয়া না। নবী বলেন আল্লাহ নবীর জন্য মাদ্রাসা বানালেও সদকায়ে জারিয়া। শুধু মসজিদ মাদ্রাসা না, মানুষের চলাচলের কষ্ট হয়, রাস্তাটা ঠিক করে দিলাম বলে সদকায়ে জারিয়া। কালভার্ট নির্মাণ করে দিলাম, সদকায়ে জারিয়া। পৃথিবীর মানুষের রাস্তার মধ্যে শৌচাগার তৈরি করে তার ইস্তিনজার হাজত সারার জন্য সহজ করে দিলাম বলে এটাও সদকায়ে জারিয়া। শুধুমাত্র এটা না, আল্লাহর রাসূলের ভাষ্যমতে আমার একটা কোনো জিনিসের কারণে পৃথিবীর কোনো মানুষের যাতায়াতের রাস্তার মধ্যে ব্যাঘাত ঘটে, মনে করেন আমার একটা চারা গাছ রাস্তার উপর হেলে আছে, এই রাস্তাটা দিয়ে মানুষ সুবিধা মতো চলাচল করতে পারে না, আমি একটু চিন্তা করে আমার সেই ক্ষতি করে রাস্তার মধ্য থেকে সেই চারা গাছটাকে কেটে রাস্তাটাকে পরিষ্কার করে দিলাম। আল্লাহর নবী বললেন এই যে তুমি তোমার ক্ষতি করে আরেকজনের রাস্তার সুবিধা করে দিলা, এই কাজটাও তোমার আমল নামায় সদকায়ে জারিয়া লেখা হবে। আল্লাহ নবী বললেন এই কাজগুলি কেউ যদি দুনিয়ার মধ্যে করে যায়, যতদিন এই আমলগুলি দুনিয়ার মধ্যে টিকে থাকবে ততদিন সওয়াবের রাস্তা খোলা থাকবে। 2 নম্বরে আল্লাহ নবী বললেন আও ইলমিন ইউতাফাউ বিহি, নবী বললেন পৃথিবীর কোন মানুষ যদি মৃত্যুর আগে দুনিয়ার মধ্যে কোনো মানুষকে কোনো আমল শিখায়া যায়, কোন একটা আমল, কোন একটা ইলম যদি দুনিয়াতে রেখে যায়, মানুষ চলে গেল কিন্তু ইলমটা রয়ে গেল, আমলটা রয়ে গেল, যতদিন আমল দুনিয়াতে চলমান থাকবে আল্লাহ নবী বললেন ততদিন বান্দার কবরের মধ্যে সওয়াব যেতে থাকবে। কই আপনি সামান্য একটা আমল জানেন, প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়লে জান্নাতে যাইতে একটা বাধা, এটা হলো মৃত্যু, মরার পরেই জান্নাত, এটা আপনি জানেন। এরপরে 2 জনরে শিখাইছে, শিখানোর কিছুদিনের মধ্যে আপনি মারা গেছেন, তো যেই 2 জনরে শিখাইছিলেন তারা কি ভুলে যাইব? বলবেন। আপনি মৃত্যুর পরেও তারা আমল এটা কি জানা থাকবে। মনে করেন তারা 2 জনে যদি আমলটা করে, এরপরে আরো 4 জনকে শিখালো,
4 জন আরো 12 জনকে শিখালো। এইভাবে আপনার শিখানো আমলটা আস্তে আস্তে দুনিয়ার মধ্যে ছড়িয়ে পড়লো। যত মানুষ আমল করতেছে, আপনি চলে গেছেন 400 বছর হয়ে গেছে, এখনো আপনার শিখানো আমল মানুষে করে বেড়ায়। বলে যতদিন আমল পৃথিবীতে বেঁচে থাকবে ততদিন আপনার সেই রাস্তাটা সওয়াব যাওয়ার জন্য আল্লাহ খোলা রাখবে। কয়টা হয়েছে? 1 নাম্বার সৎকায়ে, 2 নাম্বার নেক আমল দুনিয়ার মধ্যে শিখায় যায়, 3 নাম্বার একেবারে লাস্টের পয়েন্ট যেটা আল্লাহ রসুল বলছেন আরেকটা রাস্তা খোলা থাকে। সেটা কি? বলে আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। কোন বান্দা যদি একটা নেককার সন্তান দুনিয়াতে রেখে যেতে পারে। কি সন্তান? নেককার সন্তান। কোন একটা নেককার সন্তান যদি কেউ বানায় যাইতে পারে। কই নেককার সন্তানের সুরত কি, নমুনা কি? ইয়াদউ লাহু, মা বাবার মৃত্যুর পরে মা বাবার জন্য দোয়া করতে জানে। যেই সন্তান মা বাবা মৃত্যুর পরে তার জন্য দোয়া করতে জানে সে হলো কি? নেককার সন্তান। আর যে দোয়াটা পর্যন্ত করতে জানে না, একটু দোয়া করবো আব্বার কয়বরের পাশে গিয়ে পরে ইমাম সাহেবরে খুঁজে হুজুর আইন যাই একটু, ইমাম সাহেব অন তো সময় নাই, অমুক জায়গায় জান লাগবে, এই কারণে এবার দোয়া ওইটা দোয়াটাই করতে পারতেছে না। তাহলে কত্তানি নেককার আপনি বানায় গেছে। কয় বাবার কবরের পাশে যাবো কেন? 2 বছর হয়ে গেছে, একদিনও জানা। আগে যখন আব্বাত আসলাম তখন ঈদের সময় যাইতাম, কুরবানি ঈদের সময় একবার, রোজা ঈদের সময় একবার। পরে যখন একটু সাংসারী হয়েছি, পরে কুরবানি ঈদের সময় গরুর পিছে ধরতে ধরতে টাইম শেষ। আর রোজা ঈদের সময় কোলাকুলি টোলাকুলি কইরিয়া পরে দিক দিয়ে বউ রেডি হয়ে বসছে, বাইরের বার যাইবো, এরপরে ফুলা পান রেডি, নানি বাই যাইবো, এই টান রেল তো টাইম শেষ। আব্বার কয় বরে সাইডে যায় কোন সময়? এই ধরনের সন্তান যারা রাইখা গেছে এরা তো জব্বর নেককার সত্তা পেয়ে গেছে নাকি? না ভাই, তারা ঠকে গেছে। আর যারা এমন সন্তান রেখে গেছে যারা মৃত্যুর পরে মা বাবার জন্য দোয়া করতে পারে, সত্যিকার অর্থে তারাই জিতে গেছে। আল্লাহর রাসূল বললেন আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। পৃথিবীর মধ্যে এমন সন্তান যদি রেখে যাওয়া যায় যে সন্তান মৃত্যুর পরে মা বাবার জন্য দোয়া করে, নবী বললেন যতদিন তার জন্য দোয়া করা হবে ততদিন সেই দোয়া পৌঁছানোর রাস্তা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য খোলা রেখে দিবে। এই কারণে আমার ভাইয়েরা সব সময় চেষ্টা করবেন সন্তানকে নেককার বানানোর জন্য, আদর্শ সন্তান বানানোর জন্য। আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, জজ বানান, ব্যারিস্টার বানান, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আমাদের আপত্তি হলো, আমাদের আবদার হলো অন্তত এতখানি ইসলামী শিক্ষাটাকে আপনি দিয়েন, যেই ইসলামী শিক্ষাটুকুর মাধ্যমে আপনার মৃত্যুর পরে আপনার জন্য কবরের পাশে দাঁড়ায়া বলতে পারে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ যে দামি দোয়াটা শিখালেন রব্বুল আলামিনের কাছে যেন বলতে পারে রব্বি, ও আমার রব, ইরহামহুমা, আমার মা বাবাকে তুমি দয়া করো, রহম করো, অনুগ্রহ করো, ইহসান করো, দয়া করো। কই কেমনে দয়া করবা সেই বর্ণনাও সন্তান আল্লাহকে বলে দেয়। রব্বুল আলামিন কেমনে দয়া করবা জানোনি? কামা রব্বায়ানি সগীরা। আমি যখন এতখানি ছিলাম, আমার যখন হাত ছিল ধরতে পারতাম না, আমার যখন পা ছিল হাঁটতে পারতাম না, আমার যখন মুখ ছিল কিন্তু আমি কথা বলার শক্তি হারিয়ে ফেলেছিলাম। রব্বুল আলামিন আমি যখন অবুঝ ছিলাম, কোনটা আমার জন্য উপকারী কোনটা অপকারী চিনতাম না, কোনটা আমার জন্য ক্ষতিকর কোনটা আমার জন্য উপকারে আসবে আমি বুঝতাম না। সেদিন আমার মা বাবা আমার উপর দয়া করেছিল, রহম করেছিল, অনুগ্রহ করেছিল। আল্লাহ, গভীর রাত্রে আমি প্রস্রাব করে দিয়েছিলাম নিজের বিছানাতেই। আল্লাহ, প্রস্রাবের ভিজা জায়গাটুকু আর্দ্রতা আমার পিঠ দিয়ে গাড় পর্যন্ত পৌঁছে গিয়েছিল। সেদিন যদি আমার মা আমার উপর দয়া না করতেন, আমাকে যদি ভিজা বিছানা থেকে উঠায়া উষ্ণতার বিছানা আমাকে না দিতেন, তাহলে মনে হয় নিউমোনিয়া হয়ে হসপিটালে মারা যেতাম। রব্বুল আলামিন আমার বাবা বাজার থেকে দামি দামি জিনিসগুলি কিনে এনে নিজে মুখের মধ্যে না দিয়ে আমাকে খাইয়েছে। আমার বাবা নিজে পরিশ্রম করে
আমার জন্য সুখময় শান্তির ব্যবস্থা করে দিয়েছে। নিজে ছেঁড়া জুতা মুচির দোকান থেকে সেলাই করে কালি করে পরিধান করেছে, আর আমার জন্য নতুন জুতার ব্যবস্থা করে দিয়েছে রব্বুল আলামিন। ছোট সময় আমাকে যেইভাবে আমার মা বাবা অনুগ্রহ করলো, আজকে কবরের মধ্যে আমার মা বাবাকে তুমি সেইভাবে অনুগ্রহ করে না। এই দোয়াটা সন্তান কার কাছে করে? আল্লাহর কাছে। আর দোয়াটা শিখাইছে ওকে? আল্লাহ। আল্লাহ নিজেই শিখাই দিছে, এই ডঙ্গে দোয়াটা করবে যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। আমার ভাই নেককার সন্তান হইলে লাভ আছে। জানাজার নামাজ থেকেই দোয়া আরম্ভ করে দেয়। কোন নামাজ থেকে? জানাজার নামাজ থেকে কি করে? দোয়া আরম্ভ করে। আপনি চিন্তা করছে নিজের ছেলে জানাজা পড়াইবো আর মসজিদের ইমাম জানাজা পড়াইবো, দুইটা কি এক তালে রইব? হ্যাঁ, দুইটার মধ্যে হাজারও বেশ কম থাকবো, আসমান জমিনের মতো তফাৎ থাকবে। মসজিদের ইমাম গেটার গেট চারটে তাকবীর দেয়া, দুই দিকে সালাম ফিরা রমরমায় হাঁটতে যাইবো গা, আর নিজের ছেলে মানুষের পায়ে দৌড়, যে পায়ে হাত রেখে বলতেছি আমার আব্বারে আজকে সবাই ক্ষমা করে দে। কই চোখের পানি সাইরে সাইরে কই তাকবীর গুলা দেওয়ার সময় তার দিল কাঁদবে, চোখ দিয়ে অশ্রুগুলি পড়বে। আমি শেষ করে দিতেছি, জুমার এটা দেখাইবো মাশা। আমি জানাজারটা বলতেছি, এটা তো একেবারে সিম্পলি, যে জুমা পড়াইতে পারে সে কি জানাজা পড়াইতে পারতো না? আন্নারা গুন্ডা কো। আমি জানাজারটা বলতেছি কেন, এটা আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ, কারণ জুম্মা তো পাবলিকরে পড়াইবো আর জানাজা তো আমারে পড়াইবো। আপনি কেমন বাবা চিন্তা করছেন আপনার লাশটা সামনে রেখা সন্তান কি বলবে? আল্লাহু আকবার। প্রথম তাকবীরের পরে সানা পড়বো, দ্বিতীয় তাকবীরের পরে দুরূদ শরীফ পড়বো, তৃতীয় তাকবীরের পরে কাঁদতে কাঁদতে আপনার জন্য দোয়া করবে, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা